বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খাস্তা ও মুখরোচক একটা বিস্কুটের রেসিপি। এই বিস্কুটটা এতই স্বাদ যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বিস্কুটটা একদম খাস্তা ও খুব সুন্দর হয়েছে। চলুন তাহলে এত সুন্দর বিস্কুট কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখে আসা যাক। বন্ধুরা, মামনির রান্নাঘর ভিলেজ ফুডে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজকে আমি বিস্কুট বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন। আর আমি যে কিভাবে বিস্কুটটা বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না। তাহলে চলুন আমি বিস্কুটটা কিভাবে বানাই দেখে নেওয়া যাক। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে রান্নাঘরে চলে যাবো আর বিস্কুট বানানো শুরু করে দেবো। চলে এসেছি। প্রথমে আমি দেখিয়ে দেবো বিস্কুট বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি। এখানে আমি 4টে এলাচ গুঁড়ো করে নিয়েছি, ময়দা নিয়ে নিয়েছি, চিনি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে নিয়েছি একটু দুধ, একটা ডিম, ঘি আর লবণ দেব। তেল তো লাগবেই। এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। প্রথমে আমি চিনির গুঁড়োটা দিয়ে দেব। আমি একটা ডিম ভেঙে দেব। ঘি দিয়ে দেব হাফ চামচ। নিয়ে নিয়েছি, ভালো করে একটু মিশিয়ে নেব। চিনি আর ডিমটাকে ভালো করে একটু ফাটতে হবে। আমি সাদা তেল দিয়ে দেব 6 চামচ। তেল, চিনি আর ঘি আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। হয়ে যায় ততক্ষণ আমি মিশাতে থাকবো। আর চিনি ভালো করে ডিমের মধ্যে যতক্ষণ না সাদা মতন হয়ে যায় ততক্ষণ এরকম ফাটাতে থাকতে হবে। আমি এটা কিছুক্ষণ ফাটিয়ে নিয়েছি। চিনি ভালোভাবে মিশে গেছে আর এইটা পুরো একদম ক্রিমি ক্রিমি হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দেব 4 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দেব। এই দুধটা দিলে বিস্কুটটা টেস্ট হবে, তাই দুধটা দিলাম। ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দেব। আগে থেকে চেলে নিয়েছি ময়দাটাকে। এবারে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এলাচ গুঁড়োটাকেও দিয়ে দেব। এবারে হাতের সাহায্যে ভালো করে একটু মেখে নেব। আর আমি আরো হাফ বাটি ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দেব। ময়দাটা একেবারে দেবো না, অল্প অল্প করে দেব। যেটুকু ময়দা ছিল দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মেখে নেব। মাখাতে মাখাতে নরম মনে হলে ময়দা দিয়ে দেবেন। আর যদি টাইট মনে হয় দুধকে ঘন করে দিয়ে দিতে পারেন। ভাব হবে, যেহেতু চিনি দেওয়া আছে, এরকম চিটচিটে ভাব রেখে দেব একটু। এইভাবে চেপে মাখিয়ে রেখে দেব। একদম চিটা মতন হবে। এই যে হাতে জড়িয়ে যাচ্ছে, এইভাবেই রেখে দেব। পরিষ্কার করে নিয়েছি। এবার হাতে একটু ঘি মাখিয়ে নেব। এখানে আমি ঘি নিয়েছি, আপনারা চাইলে তেলও নিতে পারেন। এবারে ভালো করে আর একটু এটাকে মেখে নেব। এই যে চিপচিপা মতো আছে, কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এবার হাতে ঘি মাখিয়ে একটু মেখে নেব। মেখে নিয়েছি। এবারে বিস্কুটের শেপ দিয়ে নেব। একদম সহজভাবে বিস্কুটের শেপটা আপনাদেরকে দেখিয়ে দেব। ভালো করে আমি এরকম তেল মাখিয়ে নিয়েছি।
এবার এখান থেকে একটা ছোটো মতো এইভাবে লেচি করে নেব। এইভাবে এইভাবে একটু চেপটা চেপটা করে নেব। এই যে এইভাবে করে নেব। একটা চামচ নিয়ে নিয়েছি, এই চামচ দিয়ে এইভাবে একটু দাগ করে দেব যাতে বিস্কুটে একটু ডিজাইন হয়। আপনারা চাইলে আবার নাও দিতে পারেন। এই যে বিস্কুটগুলোকে একই মাপে বানিয়ে নিতে হবে। এই যে এইভাবে গোল করে একটু চেপতে দিতে হবে, দিয়ে সাইড থেকে কোথাও বেড়ে গেলে কমে গেলে একটু সমান করে দেবেন। এইভাবে তারপরে দাগ করে দেব, যাতে ডিজাইনটা একটু দেখতে ভালো লাগে। একইভাবে আমি সব বিস্কুটগুলো বানিয়ে নেব। দিয়ে নিয়েছি, এখানে এক থালা হয়েছে আর এখানে কয়েকটা হয়েছে। আমি উনুনটা ধরিয়ে দিয়েছিলাম, দিয়ে দেব। বিস্কুটগুলোকে আমি ডুবো তেলে ভাজবো, তাই প্রথমে একটু বেশি তেল দিয়ে দিয়েছি। আমি বেশি একদম হাই হিটে গরম করে নেবো না, একটু হালকা গরম করব। হালকা গরমে আমি বিস্কুটগুলো ছেড়ে দেব। আর বিস্কুটগুলো ভাজার সময় অবশ্যই করে কিন্তু উনুনের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। একটা ছোট বিস্কুট হয়েছে লাস্টে। প্রথমে আমি এই বিস্কুটগুলো ভেজে নেব। হালকা হাতে বিস্কুটগুলোকে উল্টে দেব। হালকা হাতে উল্টে দিতে হবে বিস্কুটগুলোকে, বেশি চাপাচাপি করা যাবে না। সব বিস্কুটগুলোকে উল্টে দিয়েছি। বিস্কুটগুলো তুলে নেব ছেঁকে, একটু লাল করে ভেজে নিতে হবে বিস্কুটগুলো এইভাবে। আবারও ঠান্ডা করে নেব একটু, কেন আমার প্রচণ্ড পরিমাণে তেলটা হয়ে যাওয়ার জন্য একটু লাল হয়ে গেছে, একটু ঠান্ডা করে নেব। একইভাবে বিস্কুটগুলো দিয়ে দেবো। প্রথমে বিস্কুটগুলো আমার একটু লাল হয়ে গেছিলো, এই বিস্কুটগুলো আমি এইভাবে তুলে নেব। এরকম হালকা অবস্থাতে বিস্কুটগুলো আমি হালকা আঁচে ভালো করে ভেজেছি, এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নেব। এই যে বিস্কুটগুলো প্রত্যেকটা বিস্কুট এইভাবে ভেজে নিতে হবে। একইভাবে এই বিস্কুটগুলোকে আমি ভেজে নেব। ভাজা হয়ে এসেছে, পুরো তেল থেকে তেল ঝারিয়ে তুলে নেব। এই দুটো আছে ভেজে নেব। এই দুটো ভেজে নিলেই সব ভাজা হয়ে যাবে। অবশিষ্ট দুটো বিস্কুটও ভাজা হয়ে গেছে, তুলে নেব। বিস্কুট আমার ভাজা হয়ে গেছে। বিস্কুটগুলো কত সুন্দর ভাজা হয়েছে দেখুন বন্ধুরা, কি সুন্দর আওয়াজ।
শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে দিয়ে এত সুন্দরভাবে বিস্কুট বানিয়ে নিয়ে নেয়, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। একদিকে চা বসিয়ে রেখে দিয়ে আর একদিকে বিস্কুটটা বানিয়ে নিয়ে যায়, এত তাড়াতাড়িও এই বিস্কুটটা বানানো যায়। বিস্কুট আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেবো কত সুন্দর হয়েছে। বিস্কুটটা কত সুন্দর, বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা কত সুন্দর। আমার এই বিস্কুটের রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।